নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে এই বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিকেলের চাটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর কি করে আমি এই স্পেশাল দিনে স্পেশাল চাটা বানাচ্ছি তার জন্যই কিন্তু ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসা। আশা করি তোমাদের কিন্তু আমার এই চায়ের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। একটা সসপ্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2.5 চামচের মতো চিনি দিচ্ছি। আমি কিন্তু চিনি খুব একটা বেশি খাই না, সেই জন্য আমি 2.5 চামচ দিলাম। চিনি বা মিষ্টির ব্যাপারটা কিন্তু যার যার ব্যক্তিগত, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনিটার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিও। এখন চিনিটাকে আমি কিন্তু একটু ক্যারামেল তৈরি করে নিব। এই চাটা কিন্তু আমি ক্যারামেল চিনি দিয়ে বানাচ্ছি, সেই জন্য খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে এই চাটাকে একটু কেয়ারফুলি বানাতে হয়। ক্যারামেলটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু চাটা তেতো হয়ে যাবে, সেই জন্য খুব কেয়ারফুলি কিন্তু এই চাটাকে বানাতে হবে। দেখো চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পালা, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একেবারেই কমিয়ে দিতে হবে। এই বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ওয়েদারে আমার কিন্তু নিত্য নতুন বিভিন্ন টাইপের চা খেতে খুবই ভালো লাগে। তোমাদের সাথে কিন্তু আমি সেই ভিডিওগুলো মাঝে মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর এই সমস্ত ভিডিও দেখে বা আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের প্রথমেই তো বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে কিন্তু নতুন নতুন অনেক ভিডিও তোমরা এর মধ্যে দেখতে পাবে। চিনিটা গলে ক্যারামেল হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, সেই জন্য এই সময় কিন্তু খুব কেয়ারফুলি এটাকে তৈরি করতে হবে। এটার উপরেই কিন্তু চায়ের টেস্টটা নির্ভর করবে, সেই জন্য বলছি বারবার করে খুব কেয়ারফুলি কিন্তু এটা তৈরি করবে। ব্যাস ক্যারামেলটা তৈরি করা কিন্তু একদম হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি করব না। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু এখন 2.5 কাপের মতো জল দিয়ে দিব। জল ঢালার সময়ও কিন্তু একটু কেয়ারফুলি করবে, কারণ এটা কিন্তু খুবই গরম। 2.5 কাপ জল কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এখন আমরা গ্যাসটাকে আবার চালিয়ে দেব এবং জলটাকে খুব ভালো করে ফুটতে দেব। জল ফোটার সময় আমি কিন্তু একটা এলাচ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 2টো এলাচ ব্যবহার করব। একটা আমি প্রথমে দিলাম জল ফোটার সময়, আর একটা এলাচকে কিন্তু আমি আদার সাথে বেটে নিয়েছি। আদা আর এলাচ দিয়ে এরকম জল ফুটিয়ে চা খেতে দেখবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব ভালো লাগে। এখন কিন্তু আমরা জলটাকে খুব ভালো করে ফুটতে দেব। জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে চা পাতা দিয়ে দিচ্ছি। আমি এর জন্য গুঁড়ো চা পাতা ব্যবহার করছি। তোমরা ঘরে যে চা পাতা খাও সেই চা পাতাই কিন্তু এটার জন্য ব্যবহার করবে। দেখো আমি কিন্তু এখানে 2.5 চামচের একটু বেশি চা পাতা দিয়ে দিলাম। এখন চা পাতা দিয়ে জলটাকে কিন্তু আবার ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা। আদা এলাচ চা পাতা দিয়ে যখন এইরকম করে জলটাকে ফোটাবে তখন দেখবে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে চায়ের থেকে। এখন কিন্তু আমি এর মধ্যে 1 কাপের মতো ফুল ক্রিম মিল্ক দিয়ে দিচ্ছি। তোমাদের ঘরে যেই দুধ থাকবে সেই দুধ দিয়েই কিন্তু এই চাটা তৈরি করে নেওয়া যাবে। আর গুঁড়ো দুধ যদি থাকে সেটা দিয়েও কিন্তু এই চাটা খুব ভালো হয় খেতে। এখন কিন্তু আমরা দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব চায়ের সঙ্গে। এর মধ্যে আর তো কিছু অ্যাড করার নেই, সুতরাং এখন আর কিছুই দিতে হবে না। এখন শুধু ভালো করে ফোটানো দরকার। যে যেরকম পরিমাণ ঘন চা খেতে পছন্দ করো সে কিন্তু ততটা সময় ধরেই এটাকে ফোটাবে। আর ফোটানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু চাটা উঠলে পড়ে যাওয়ার চান্স থাকবে। দেখো চাটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটা কমে এসছে। আমি একটু ঘন চা খেতে পছন্দ করি, সেই জন্য আমি কিন্তু বেশ খানিকক্ষণ টাইম ধরে এটাকে ফুটিয়ে নেব। দোকানে যেরকম চা খাই আমরা সেই রকম করার কিন্তু আমি এটা চেষ্টা করেছি, সেই জন্যই কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। তোমরা যদি লিকারটা একটু কম খেতে পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই কম সময় ধরে ফুটিও। দেখো ফোটাতে ফোটাতে চায়ের কালারটাও কিন্তু একেবারেই অন্যরকম হয়ে এসছে। যত ফোটাবে ততই কিন্তু চায়ের কালার এবং গন্ধ এবং টেস্ট একেবারেই দোকানের মতো হয়ে যাবে। চাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে নেওয়ার পালা। চলো কাপ দুটোকে ট্রের উপরে বসিয়ে আমরা চাটাকে ঝটপট ছেঁকে নিয়ে গরম গরম খাই।
আর এরকম চা যদি থাকে তাহলে কিন্তু চায়ের সঙ্গে যদি একটু স্ন্যাক্সও থাকে তাহলে আমাদের বিকেলের চা খাওয়াটা কিন্তু বেশ সুন্দর জমে যায়। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চায়ের সাথে চপ মুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আমার কাছে চপ তো নেই, সুতরাং বিস্কুট দিয়েই কাজটাকে চালিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ দোকানের মতো মনে হচ্ছে না? কি যদি ভালো লাগে একদম ঝটপট কিন্তু রেসিপি ফলো করে বানিয়ে নাও। এই দেখো তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো করে কিন্তু ক্যারামেল টি। এইরকম চা বানিয়ে বাড়ির লোককে বিকেলে যদি 1 কাপ করে দাও, দেখবে সবার মনটা কিন্তু বেশ খুশি খুশি হয়ে যাবে। আর তার সাথে যদি স্ন্যাক্স পরিবেশন করতে পারো তাহলে তো কোনো জবাবই নেই। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সবাইকে